मन से ढूंढोगे तो शिव जी भी मिल जाता है बेटी। तेरी पति तेरी को मिल जाएगा। जय शिव शंभू, जय शिव शंभू। गोपाल, गोपाल আপনি কোথায়? কেন খুঁজে পাচ্ছি না আমি আপনাদের? বাবা ভুবনেশ্বর, দয়া করো ওনাদের খুঁজে দাও। এভাবে আমাকে একা করে দিও না এখানে। আমাকে দয়া করো। আপনি যদি সত্যি আমাকে হেল্প করতে চান তাহলে আমাকে ডিভোর্স দিন। দয়া করে এই সম্পর্কটা থেকে আমাকে মুক্তি দিন। বিশ্বাস করুন, এই সম্পর্কের মাঝে কোনোদিন ভালোবাসা জন্মাবে না, জন্মাতে পারে না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি চলে এলে যা। এই দেখো বন্ধুরা, বিরাট ঘটনা ঘটে গেছে। ফিরে এলো নতুন কাকি, কাকার বুকে ঝড়। তোমরা সবাই চেঁচিয়ে বলো জয় বাবা ভুবনেশ্বর। কি হলো রূপু দিদি, তুমি ওদের কাছ থেকে ফিরে এলে যে? আমি এমনি আমি যাইনি পারুল। আসলে কি বলতো, আমি না ভেবে দেখলাম আমি তো হোটেলে এর আগেও থেকেছি, কিন্তু টেন্টে তো কোনোদিন থাকিনি। তাই টেন্টে ফার্স্ট টাইম থাকাটা একটা নতুন এক্সপিরিয়েন্স। একবার থেকে দেখাই যাক না কিরকম হয়। আর প্রথমবার সবার সঙ্গে একসঙ্গে টেন্টে থাকার এক্সাইটমেন্টটাও তো আলাদা, তাই না? সেই জন্য বুঝছি সব বুঝছি গরুপু দিদি। মুখে তুমি যাই বলো না কেন, আসলে আমার দাদাকে ছেড়ে দূরে যেতে তোমার মনে বাঁধছিল লয়। জয় বাবা ভুবনেশ্বর। রুকু দিদির মনে এই টান আরো বাড়িয়ে তুলো গো বাবা। আর বলো না পারুল, ফিরে এসে না আমি তোমাদের কাউকে খুঁজে পাইনি। এত মানুষের ভিড়ে আমি হারিয়ে গিয়েছিলাম। इस आदमी को कहीं देखा है क्या? नहीं देखा। एक्सक्यूज मी, इस आदमी को कहीं देखा है यहाँ पे? इस आदमी को कहीं देखा है यहाँ पे? आदमी को नहीं,
शिव को ढूंढो बेटी, शिव को ढूंढो। বাবা, ভুবনেশ্বরের দয়ায় আমি গোপালকে খুঁজে পেয়েছি। না না, কিচ্ছু হবে না রূপু দিদি, তুমি আর হারাবে নাই। দাদা তোমার সঙ্গে আছে তো, তুমি শুধু দাদার হাত ছেড়ে আর কোথাও যেও নাই, বুঝলে? দেখেছো রানু, তোমাকে সেদিন বলছিলাম নাই তোমার দিদি কিছুতেই আমাদের ছেড়ে যেতে পারবে নাই। আটকা পড়ে যাচ্ছে রানু, একটু একটু করে আটকা পড়ে যাচ্ছে। একেবারে আটকে পড়ে যাবে গো দাদা। বাবা ভুবনেশ্বর মুখ তুলে চাইছে। দেখো দিদি ঠিক তোমার বাদল ছেড়ে আর কোথাও কখনো যাবে ক্লাই। चलिए आपको टेंट दिखाते हैं। हाँ हाँ, चलिए चलिए, इसो इसो समय इसो। ये 3 टेंट आप लोग के लिए, आप लोग प्लीज अंदर से जाइए। एक टेंट नहीं होगा भैया, देखिए ना प्लीज, देखिए ना। नहीं होगा भैया, काहे बहस कर रहे हैं, सारे टेंट बुक हो गए। अरे हम सब शेयर पे रह लेंगे। एक 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 एक। अरे नहीं होगा भैया, आपको पहले आना चाहिए था। ও বাবা গো, আমি আর পারছি না, এবার একটু শান্তিতে বসতে চাই ভাই। বাবা পাটা খুলে যাচ্ছে আমার। কি খারাপ অ্যারেঞ্জমেন্ট করেছিস রে তুই সেদিন। আশেপাশে একটা টুলও নেই যে একটু বসে রেস্ট নেব। এই রায়ান, ডু সামথিং यार প্লিজ। আরে আমি কি ডু করব? ডু সামথিং। আরে এটুকু কষ্ট না করতে পারলে কুম্ভে এলি কেন? চলে যেতি মন্দারমণি, চিল করতিস। ডু সামথিং, মাথা কাজ করছে না, আমার নিজের কি শরীর দিচ্ছে নাকি? আরে আরে ব্রো ব্রো, শান্ত অশান্ত। এখন পারুলি আমাদের একমাত্র ভরসা। কোথায় আছে ওদেরকে খুঁজে বের করতে হবে, বুঝলি তো? ওরা মনে হয় এতক্ষণে ট্রেন খুঁজে পেয়ে গেছে। সবাই মিলে যদি বলি আমাদের কি ফিরে দেবে বলতো? ওরা তো অফারে পড়েছিল। হ্যাঁ চুপ করতো। আরে আর কোনো অপশন নেই ব্রো, এতগুলো মেয়ে আছে আমাদের সঙ্গে, রিস্ক হয়ে যাবে। সারা কি খোলা আকাশে এসে বসে থাকবি নাকি তুই? চল না একবার গিয়ে খুঁজে দেখি কোথায় আছে ওরা। রিস্ক আছে তোমার এখানে, দেখি না। अरे देखिए ना भैया, एक टेंट नहीं होगा। हाँ, हम लोग सब शेयर करके रह लेंगे। এই তো জন্তুর নাম পারুল চক্রবর্তী, রুম নাম্বার 4030 4032 4033। গাইস গাইস, এবার মনে হচ্ছে একটা ব্যবস্থা করা যাবে। সে পারুলের সাথে থাকতে পারবে না প্লিজ। তাহলে তুই এখানে দাঁড়িয়ে ভ্যানটা বাজ, ঠিক আছে? আমরা চললাম। হাত তুই এবার। বন্ধুরা, তোমরা দেখলে আমার ঝটকার তাবুখানা। এবার চলো তাবুর বাইরের অবস্থাটা দেখাই না কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ এদিকে এদিকে। বলেছিলাম না টেন্টের বাইরে একদম যাবি না, এখানে চুপ করে বসে থাক, বুঝলি? देखी देखी, अरे बाबा रे, अरे আরে দেখো তুই, बाबा की भारी। अरे सर बैग गुलाके रखते दे। তা হগো তুমি তো এই সবে গেলে ব্যাগগুলো আনতে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলি কি করে? আর বলিস না বোন, আমরা তো পায়ে হেঁটেই যাচ্ছিলাম ব্যাগগুলো আনতে, কিন্তু হঠাৎ শম্ভু এক বাইকদারি বাবাকে পাকড়াও করে 2-4 কথায় পটাই নিল। ব্যাস আমরা টুক করে বাবার বাইকের পিছনে বসে শুট করে গিয়ে সব ব্যাগ নিয়ে চলে এলাম। যাই বলিস বোন, আমাদের শম্ভুর কিন্তু ঢের ট্যালেন্ট, এই কথা মানতেই হবে। আরে এই ধনু কোথায় যাচ্ছিস আবার? ধনু বললাম না। কি ব্যাপারে তিরপিন্ডা? তোদের তো নাকি কি সব নামি দামি হোটেলে থাকবার কথা ছিল, তোরা এখানে কি করছিস? পারুল, আমরা না কোনো হোটেল রুম পাইনি গো, এখানে এসে একটা তাঁবুও পাইনি। তোমরা একটু আমাদেরকে থাকতে দেবে? মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না কিন্তু, আমরা যে কোনো রকম ভাবে তোমাদের সাথে অ্যাডজাস্ট করে নেব। কি রে, অ্যাডজাস্ট করবি তো বল না প্লিজ। পারুল একটু থাকতে দেবে? পারুল
এই তুই হাসিস কেন? তুই হাসিস কেন? এদিকে থাকার জায়গা পাচ্ছি না, ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছি। আর তুই তো হাসবো না? তখন যখন যেতে বললাম যে থাক এখানে ওই তাবুর লাইনে দাঁড়া, তখন তো সবাই মিলে রোয়া খুলি একেবারে গট গট করে চলে গেল। এখন খেলা বুঝ। পারুল দেখো, আমরা কিন্তু সত্যি খুব এক্সস্টেড। উই ব্যাডলি নিড আ প্লেস টু ক্র্যাশ। আমরা নিরুপায় হয়েই তোমাদের কাছে এসেছি, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দিও না। আরে ঠিকই তো গোপাল, একটু দেখুন না, একটু ব্যবস্থা করুন না কিছু। আচ্ছা ঠিক আছে, মাথার উপর থেকে ছাদ কেড়ে লওয়া তো তোদের ধর্ম, আমাদের লয়। অসহায় মানুষের মাথায় আমরা ছাত্র দিতে জানি রে। আচ্ছা শুনো শুনো, আমরা সবাই তাহলে দুটো তাঁবুতে অ্যাডজাস্ট করে লিখছি, আর তোরা আরেকটাতে অ্যাডজাস্ট করিলে। তুই কি বলছিস রে দিদি? আমরা নিজেরা এরকম গুতোগুতি করে থাকছি, আমাদের হাত পা ছড়ানোর জায়গাটা লাই, আর তুই এতগুলো লোক জুটাইলি, এরকম করলে কি করে হবে শুনি? শুন এদিকে এদিকে, তুই চুপ যা কেন? হ্যাঁ এমন কথা কেউ বলে? বেশি বুলি আর অসলাই। জামাই মানুষ থাকবে বলছে, আর তুই বলছিস কিনা থাকতে দিবি না? তুই চুপ কর। জামাই শ্বশুর বাড়ি নাই, তার আবার জামাই। আর জামাই একা থাকলে না কথা ছিল, সাথে তো এক পাল নিয়ে এসছে। জামাই বাবুর ওই মেয়ে বন্ধুটা শিরিন নাকি নাম, ওর খুব ভাজ। আরে থাকতে দে না রে। শোন টগো, কথায় আছে যদি হও সুজন, তেঁতুল পাতায় লজন। আমরা ম্যানেজ করে নিব। বাবা এখন আবার এর পিছে পড়লি? দেখেলিস বাবা, এসব বড় লোকের পোলাপানের ওপর কিন্তু কোনো বিশ্বাস নেই। এত বয়স খান হইল, এই ফর্সা বেটা কি আর সিঙ্গেল আছে নাকি? একটু বাজাই নিস। বেবি, ওই মেয়েটা দেখো কিভাবে দেখছে তোমাকে। আমার কিন্তু সব একদম ভালো লাগে। ছাড়ো তো। আচ্ছা তাইলে বরং আমরা একটা তাম্বু খালি করে দিচ্ছি, সেইটাতেই তোমরা বলাই। দাদা আসছি, হাত লাগাবি। দাঁড়া, তোমাদের এই ঘরটা দেখি নি ভাইটি বুনটি, তোমরা সবাই দিকে এসো। এই যে এই ঘরটা। তোমার মতো একটা বিহার বিটি আমি জন্মে দেখি নাই। করে কেন বলছিস টগর? আচ্ছা তুই বল, কাউকে ভালো লাগা কি পাপ বটে? যাও যাও, তোমরা সব ঘরে যাও, বিশ্রাম করো। যাও। থ্যাংক ইউ গোপাল দা। ঠিক আছে, যাও যাও। 1 2 3 4। কি গো এই গুনছো? পারুলেদের আস্তাতে ভালো কামটি করছে, ভালো আমদানি করবে। কি বলছো কি? উনি এখানে চুরি করবে নাকি? মহাকুম্ভে এসে যদি মহাবিদ্যার কামটা লাগ করি, ঠাকুরদা রাগ করবে গলাই। তবে হ্যাঁ, এই এমন ভাবে যাওয়া যাবে গলাই, একটু ভেদ ধরতে হবে। শোন, যেমন বলছি তুই তেমন করবে, ঠিক আছে? শোন, থ্যাংক ইউ গোপাল দা। এই থ্যাঙ্কস। সিরিঙ্গে
সব মার না মানুষে মারে নাই রে। বাবা ভুবনেশ্বর তো রয়েছেন উপরে, সবটাই দেখছেন। যাকে যেখানে ঘা দেবার সেখানে ঠিক দেয়। ওই বলে না ধর্মের কল বাতাসে লড়ে। মানে মানে ওই ছকবাজি করে তোরা যার কেরিয়ারটা শেষ করে দিলি, কলকাতা থেকে তাড়াইয়া দিলি, যার স্বপ্ন লক্ষ্য সব কিছু শুধুমাত্র ঈর্ষার কারণে সব কিছু শেষ করে দেবার আগে একবারও ভাবলি পর্যন্ত নাই। আর দেখ না এই পূর্ণভূমিতে এসে বাবা তোদেরকে তার কাছেই পাঠাইল ঠাই নিবার লিখে। এই হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ এই একদম ন্যাকামো করবি না, বুঝলি তো? দাদুকে যে ছবিগুলো তুই পাঠাইছিলি সেটা পারুল চক্রবর্তী না ভালো করে জানে। কিন্তু একটা কথা কি জানিস তো, বাবা আসলে সবার বাবা রে। বাবা যেমন আমারও ভালো চায় তেমন তোরও ভালো চায়। তাই আমাদের দেখাটা এই পূর্ণভূমিতে করাই হোক, নাহলে এর বাইরে যদি দেখা হতো না, তোর কপালে যে কি দুঃখ নাই ছিল সেটা তুই নিজেও জানিস নাই। আমার তো না হয় যা হবার হয়েই গেছে, কিন্তু তোকে আমি ছাড়তাম না। উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়তাম, আর সেটা না খুব একটা ভালো হতো না গেছে। আমার এই গোবর মাখানো হাত আর প্রভুকে জাবনা দেবার হাত দিয়ে তোর ফর্সা বেলা এমন থাবড়াতাম না, লোকে টুসটুসে টমেটো ভেবে মাছের ঝোলে দিয়ে দিই। বেঁচে গেছে। দাদা চলো। হাউ দেশি, ও আবার আমাকে চড় মারবে বলে গেল। আর রায়, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনলি, কিছু বললি না কেন ওকে? আমাকে চড় মারবে এটাও বললো? তোর সাহস পায় কোথা থেকে ওই মেয়েটা? ননসেন্স একটা। বেটা উচ্চিংড়ে শয়তান বিটি আমার এত বড় ক্ষতি করে দিল, তাও আমি থাকতে দিল। কোনো কৃতজ্ঞতা আছে? হ্যাঁ, এখনো সেই অহংকারে ডগমগ করছে। ইচ্ছা করছে না মাথাটা ঠুকে একবার দুভাগ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুই এখন মাথা ঠান্ডা কর দেখি। কি বলছো দাদা? আমার মাথা ঠান্ডা নাই? হ্যাঁ, আমার মাথা ঠান্ডা না থাকলে আমার মাথার উপর থেকে ছাদ ছেড়ে দিয়ে ওকে থাকতে দিতাম? হ্যাঁ, চোখের সামনে দেখলে সোনের নুড়ির মতো চুলগুলোকে নাড়িয়ে দিতাম না? কিচ্ছু করি নাই, চুপচাপ পুরোটা সহ্য করছি। উল্টা আবার আমি সাহায্যও করে দিই, কিন্তু মনে 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 তো একটু গোসাক হবে, তাই নয়? আমার কত বড় সর্বনাশও করেছে বলো দেখিনি? আমিও তো মানুষ, তাই নয়? আরে ই পারুল, সবাইকে নিয়ে আয় মা, কিছু মুখে দিবি। আয় আয় আয়, বস 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 মা বস। আচ্ছা শোন না পারুল, এইগুলো একটু জামাই বাবাকে দিয়ে আয় না। কেন? জামাই বাবার মুখটা কেমন শুকায় গেছে দেখেছিস? দেখি মনে হচ্ছে সকাল থেকে পেটে কিচ্ছু পড়ে না। জামা যা চট করে গিয়ে এটা জামাই বাবাকে দিয়ে আয়। একটু মুরগি মিষ্টি খেয়ে একটু জল খা। খেয়েছে রে, এই কথা খান তো আমার মাথায় আসলে। সিরিঙ্গে গুলানকে যে থাকতে দিলাম, এদিকে মা খুড়িরা তো জামাই জামাই বলে সোহাগ দেখাবে তীরপিণ্ডটাকে। বন্ধুদের সামনে সব ফাঁস হই না যায়। না না, মাকে বকাঝকা দিয়ে সামলাইতে হবে। কাউকে কিচ্ছু খেতে দিতে হবে না মা। আর তুমি না জামাই জামাই করে আধিক্যতাটা বন্ধ করো দেখিনি। ওরা বন্ধুরা মিলে এই ছেলে নিজেরটা ঠিক বুঝে নিবে। ও যখন ন্যাড়া গলে যাবে তখন তুমি যত ইচ্ছা জামাই আদর করো, বুঝলে? আর এই বন্ধুদের মাঝখানে গার্জেনা না গলাচ্ছে দেখলে তোমার জামাইকে কিন্তু আওয়াজ খেতে হবে। তুমি কি সেটা চাও? চাও নাই তো? তাহলে এখানে এসে বেশি জামাই জামাই করো নাই। বন্ধুদের কাছে ওর একটা প্রেস্টিজ আছে তো নাকি? তুমি এখানে বাবা ভুবনেশ্বরের কাছে এইছো, বাবাকে মন দিয়ে ডাকো, তাইলেই হবে। কিন্তু বেটাটা কিছু খাবে না। আর আমি মা হয়ে কি করে চুপ করে থাকি বল দেখিনি? আচ্ছা মুশকিল তো, ওরা পঙ্গপাল এসেছে। তুমি সবার মাঝখানে শুধু জামাইকে খেতে দিতে পারবে? আর তুমি কতই বা মুড়ি মুড়ি এনেছো যে সবাইকে খেতে দিতে পারবে? সত্যি করে বল দেখি পারু, তোর মন কাইছে না?
তুই চিন্তা করিস লাই, ও কিছু খেয়েছে কি খাইলে? আরে ও তো তোর বর নাকি? চিন্তাটা করে আমি কি করব বলো মা? বেটার লাগে যে এখনো ওই সিরিঙ্গেটও আছে। এখন তো ওরই যত দপদপানি অধিকার। থাকে যাক, আমি এর মাঝে ঢুকতে যাব না। খাওয়া হয় লাই সেও নিজেই বুঝে নেবে খন। আমি এসব ভাববো লাই, ভাবলে ও সিরিঙ্গের মুখ লাগতে হবে। এই পাগলটা না বড্ড উস্কোপালি, খুব ডাট। এত ভালো ছেলে পায়েও মাথায় তুলে রাখতে পারলো না। আমার কপালে যদি এরকম শহরের পিঠা জুটতো না, আমি মাথায় তুলে রাখতাম। মিছা স্বপন দেখিস লাই রে ভাদু, ভালো কথা বলছি, এখানে ব্রেকটো মার। ও জামাই বাবুর বন্ধু কিন্তু তোকে মোটে লেয়ার দিবে লাই, ওর গার্লফ্রেন্ড আছে দেখোস লাই। এই শোন টগর, আমারটা আমাকে বুঝতে দে, তুই বেশি জ্ঞান দিস লাই। আরে অদ্ভুত তো, তুই আমার উপরে রিঅ্যাক্ট করছিস কেন? তো রিঅ্যাক্ট করবো না? ওই পারুলটা তোর সামনে আমাকে ইনসাল্ট করে ওইভাবে চলে গেল, এতগুলো কথা শুনিয়ে তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, তুই একটা কথাও বললি না। শোন রায়ন, তুই যদি আমাকে প্রোটেক্ট নাই বা করবি তাহলে কিসের রিলেশনশিপ আমাদের? হ্যাঁ রায়ন, তুই তো দেখছি আমাদের রিলেশনশিপের কোনো দায়িত্বই নিচ্ছিস না। তার মানে তোর কাছে আমাদের রিলেশনশিপের কোনো ইম্পর্টেন্সই নেই। নাহলে তুই কিন্তু এইভাবে এড়িয়ে যেতিস না। তুই তাহলে আমাকে ক্লিয়ারলি বলে দে না, সবটা বলে দে ক্লিয়ারলি। বলছিলাম যে আমি একটা কথা বলি মা, তো তুমিও শুনো। মানে বলছি যে আমরা এই যে এখানে এসেছি, সঙ্গে করে খাবার দাবার নিয়ে এসেছি, তা এখানে আরও যারা সব রয়েছে, মানে রায়ানদের মতো সব অনেকে এসেছে, তো তাদের সঙ্গে তো খাবার দাবার কিছু লাই। এবার এখানে দোকানপাটও কিছু লাই, তো সেই লেগে বলছিলাম যে আমরা এখানে বসে বসে একা একা খাবো, এইটু কি ঠিক হবে? দাদা, আমি একটা কথা ভাবছিলাম যে ওই শ্রাবণ মাসে শুশুনিয়াতে যখন ভক্তরা পায়ে হেঁটে ওই বাবার মাথায় জল ঢালতে যায় না, তখন ওই গা থেকে রাস্তার ধারে ওদের মুখে অন্ন তুলে দেবার লিগে একটা ব্যবস্থা করা হয় না? আমরা যদি ওরকমই কিছু একটা ব্যবস্থা করি। সত্যি তো, মানে এখানে তো দোকানপাট সেই কত দূরে, সাধু সন্তগণ খাবে কি? ওদের কাছে না আছে পয়সা না কিছু। তা আমরা যদি একটু রেঁধি বেড়ে ওদের মুখে একটু অন্ন তুলে দিতে পারি তাহলে ভালো হয় না? এমন হলে ওই তীরপিণ্ডগুলোর যদি একটু মন হয় তাহলে আমাদের ভান্ডারেতে না হয় খেয়ে যাবে, তোমারও চিন্তাটা সলভ হয়ে যাবে। মা